আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের আজকের ফিজিক্স ক্লাসে। তো আমরা গত দুই তিনটা ক্লাসে দুইটা টপিক নিয়ে আলোচনা করতেছিলাম। একটা ছিল আমাদের পড়ন্ত বস্তু এবং একটা হচ্ছে আমাদের নিক্ষিপ্ত বস্তু। তো আমরা যত ধরনের বেসিক প্রয়োজন আমরা সব ধরনের বেসিক নিয়ে আলোচনা করছি। তো আমরা একটু ম্যাথ প্রবলেম সলভ করে দেখি যে আমরা যেই ক্রাইটেরিয়াতে আমাদের আমাদের যে টাইপ গুলোতে আমরা ম্যাথ গুলো ভাগ করে ফেলছিলাম সেই ক্রাইটেরিয়া বা সেই টাইপ গুলো ইউজ করে সেই কন্ডিশন গুলো ইউজ করে আমরা এই ম্যাথ গুলো সলভ করতে পারি কিনা। তো প্রথমেই আমরা এই এই একটা প্রবলেম নেব, সেটা হচ্ছে আমাদের পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। এখানে বলা আছে যে একটা বস্তু এ, এটা আমাদের রাজশাহী বোর্ড 2021-এর গ নাম্বার একটা প্রশ্ন। একটা বস্তু এ যেটা স্থির অবস্থায় আছে, এটা প্রশ্নে বলা আছে। তাহলে কোনো বস্তু যদি স্থির অবস্থায় থাকে তাহলে আমরা তার বেগ বলবো, আদি বেগ বলবো 0। এরপরে বস্তুটা বলছে যে নিচে পতিত হচ্ছে, এইভাবে নিচে আসতেছে, এবং আমার কাছে জানতে চাইছে যে এই পয়েন্টে ভূমি যখন স্পর্শ করবে সে, এই পয়েন্টে তার ভিটা কত হবে। তো সরি 0 লিখছি, এই ভিটা আমার বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এই তিনটা ফর্মুলা দেখছিলাম, এই তিনটা ফর্মুলার মধ্যে কোন কোন ফর্মুলা আমরা ইউজ করতে পারবো এটা একটু আগে আমরা দেখি। তো এই পুরা কন্ডিশনে আমাদের কোথাও সময় সম্পর্কে কোনো কথা বলা নাই, অর্থাৎ টি সম্পর্কে কিছু বলে নাই। এজন্য আমরা এই যে এখানে টি আছে এবং এইখানে টি আছে, এই দুইটা ফর্মুলা নিয়ে আমরা চিন্তা করব না। আমাদের চিন্তা হবে এই ফর্মুলা নিয়ে, কারণ এই ফর্মুলাতে কোনো টি নাই। এই ফর্মুলাটা আমি যদি ইউজ করতে চাই ওয়াই অ্যাক্সিস বরাবর এবং পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, তাহলে আমাদের চিহ্নর কোনো চেঞ্জ হবে না। জাস্ট আমরা এই এর জায়গায় লিখবো হচ্ছে জি, কারণ যেহেতু আমার ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ক্যালকুলেশন করতেছি, এখানে লিখবো জি, এবং এই এইচ এর জায়গায়, এস এর জায়গায় লিখবো এইচ। যেহেতু আমরা ওয়াই অক্ষে ক্যালকুলেশন করতেছি, ওয়াই অক্ষে ক্যালকুলেশন করলে আমাদের এই এটাকে পড়তে হয় জি, যেটাকে বলে অভিকর্ষ ত্বরণ, এবং এই এসটাকে পড়তে হয় এইচ। যারা ক্লাসটা বুঝতেছি না তারা আগের ক্লাসগুলো দেখবো, আগের ক্লাস দেখলে সবকিছু কাভার হয়ে যাবে এবং পরিষ্কার হয়ে যাবে। আমি একটু ফর্মুলাটা লিখি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। এই এটাকে আমরা লিখবো জি এবং এসটাকে আমরা লিখবো হচ্ছে এইচ। এইখান থেকে যদি আমি ভি বের করতে চাই, দেখো তো আমার ইউ কত। এই ক্ষেত্রে ইউটা হচ্ছে আমার 0, যেহেতু স্থির অবস্থা থেকে মুক্ত হবে ছেড়ে দেওয়া আছে, মানে এইভাবে জাস্ট বস্তুটাকে এখান থেকে জাস্ট ছেড়ে দিছি, যে এইভাবে দেখো, এই যে জাস্ট ছেড়ে দিছি আমি। তাহলে এটা আমার 0, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আচ্ছা, তাহলে আমার আসে ভি স্কোয়ার ইকুয়াল টু টোয়াইস জি। তাহলে আমি ভি যদি বের করতে চাই, স্কোয়ার এপাশে গেলে রুট হয়ে যাবে, এবং এখান থেকে আমি ভ্যালু বসাবো 2 ইন্টু জি এর মান 9.8 এবং এইচ আমার দেওয়া দেখো 60 মিটার। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা একটা ভ্যালু পাবো, যেটা হবে আমাদের শেষ বেগ। শেষ বেগ অর্থাৎ হচ্ছে যে পয়েন্টে সে আসবে সেই পয়েন্টে কত বেগে ভূমিতে আঘাত করবে, এবং আদি বেগ মানে হচ্ছে যে অবস্থান থেকে যাত্রা শুরু করছে। তো আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একটা প্রবলেম দেখলাম, এবার আমরা একটু নিক্ষিপ্ত বস্তুর একটা প্রবলেম দেখি। এরকম একটা কন্ডিশন বলা আছে, একটা বস্তুকে ভূমি হতে, এটা আমাদের ভূমি, বলা আছে একটা বস্তুকে ভূমি হতে ইউ মিটার 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা আছে। মানে এইরকম একটা বস্তুকে এইভাবে নিক্ষেপ করছে 20 মিটার পার সেকেন্ড বেগে, এবং আমার কাছে জানতে চাইছে যে এইচ ম্যাক্স কত, অর্থাৎ এটা সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত উঠবে। আমরা একটু আগে দেখি যে আমরা কয়টার মধ্যে কোন ফর্মুলাটা ইউজ করব। একটু খেয়াল করো, একটু খেয়াল করলে তুমি দেখবা যে এই ক্ষেত্রেও আমাদের সেম ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে আমাদের টিটা জানি না, আমরা টি জানি না, তাহলে এটা ইউজ করব না, এটা ইউজ করব না, এবং এইটা আমরা ইউজ করবো। এবং আমরা জানি যে যখন আমরা সর্বোচ্চ উচ্চতা বের করি, আমরা দেখছিলাম তখন আমরা 3 নম্বর ফর্মুলাটা ইউজ করি। তো আমি একটু 3 নম্বর ফর্মুলাটা লিখি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। এটা আমাদের মেইন ফর্মুলা, এইটা আমাদের মেইন ফর্মুলা। এটা একটু আমরা এখন সিম্পলিফাই করব। তাহলে এটা যখন আমি নিক্ষিপ্ত বস্তুর জন্য অ্যাপ্লাই করব, নিক্ষিপ্ত, তখন আমরা দেখছিলাম যে যখন আমরা নিক্ষিপ্ত বস্তুর জন্য অ্যাপ্লাই করি, জাস্ট আমাদের এই জি এর সামনের চিহ্নটা চেঞ্জ করে দিলেই হয়। কারণ দেখো জি এর মানটা সবসময় নিচের দিকে কাজ করে, যেহেতু আমরা উপরের দিকে নিক্ষেপ করতেছি, তাহলে এই জি এর আমরা উল্টা দিকে কাজ করলাম, এই জন্য আমরা এখানে নেগেটিভ সাইন ইউজ করি। কেউ যদি বিস্তারিত জানতে চাও, তারা আমার কাজ শক্তি ক্ষমতার প্লে লিস্টে গেলে এইটার বিস্তারিত ব্যাখ্যা তোমরা পেয়ে যাবে ওখানে। তাহলে একটু দেখো, এখানে কি করব, ভি স্কোয়ারকে ভি স্কোয়ারের মতো রাখবো, ইউ স্কোয়ারকে লিখবো, আর এই এ এর পরিবর্তে লিখবো জি, এইচ এর এস এর পরিবর্তে লিখবো এইচ, সামনে 2। তো আমরা যেহেতু নিক্ষিপ্ত বস্তু নিয়ে কাজ করতেছি, এই জন্য এই মাইনাস সাইনটা এখানে এসে হয়ে যাবে প্লাস। এই যে জি এর সামনে মাইনাস ছিল, এই মাইনাসটা এখানে দিছি।
এবার দেখো সর্বোচ্চ উচ্চতার কন্ডিশন কি, আমরা যদি একটু খেয়াল করো, একটা বস্তু এভাবে উপরে উঠবে, এভাবে উপরে উঠে তার বেগ একবার 0 হবে এবং তারপরে সে নিচে নামা শুরু করবে, তাহলে এই যে পয়েন্ট, এই পয়েন্টে তার বেগ একবার 0 হবে, তাহলে এই পয়েন্টে বেগ 0 হইলে আমরা এই ডিস্টেন্সটুকুকে বলবো হচ্ছে এইচ ম্যাক্স। অর্থাৎ যেই পয়েন্টে আমার শেষ বেগ 0 হয় তাকে আমরা বলি এইচ ম্যাক্স। এখানে যদি আমি 0 বসাই, বাদ বাকি ফর্মুলাগুলো আমি ক্যালকুলেশন করি, ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস জি এইচ। শেষ বেগ আমি যেখানে 0 করলাম সেখানে আমার এইচটা হবে এইচ ম্যাক্স, তাহলে এখন আমরা এইচ ম্যাক্স এর মানটা বের করলে আমাদের কাজ হয়ে যাবে। একটু খেয়াল করো, দেখো আমার টোয়াইস এইচ ম্যাক্স এর মান দরকার, এই যে এখান থেকে এইটুকুর মান দরকার, তাহলে আমি টোয়াইস জি এইচ ম্যাক্স এই পাশে পার করলাম। কেন? যার মান প্রয়োজন হয় তাকে আমরা বাম পাশে লিখি এবং বাদ বাকিগুলোকে আমরা ডান পাশে লিখি। তাহলে টোয়াইস জি এইচ ম্যাক্স লিখলাম, আর এই পাশে আমার ইউ স্কোয়ার ছিল, এখানে মাইনাস ছিল, মাইনাস টোয়াইস জি এইচ, এই পাশে এসে হয়েছে প্লাস। তাহলে এখান থেকে যদি আমি এইচ ম্যাক্স বের করতে চাই, এই যে টোয়াইস জি কে আমরা এই পাশে পার করে দিব, টোয়াইস জি কে এই পাশে পার করে দিলে হয়ে যাবে ভাগ আদি বেগ আমার দেওয়া হচ্ছে 20 গুণন এইচ এর মান হচ্ছে, জি এর মান 9.8। এখান থেকে একটা ভ্যালু তুমি পাবা। আমাদের বইগুলাতে এবং গাইড বইগুলাতে ডিরেক্ট এইচ ম্যাক্স এর ফর্মুলা দেওয়া, ইউ স্কোয়ার ডিভাইড বাই টোয়াইস জি। তো তুমি পড়ো, আমার কোনো আপত্তি নাই, তোমার যদি শর্টকাট ফর্মুলা মুখস্থ থাকে, মনে থাকে, তাহলে পড়বা, বাট এই প্রসেসে আগালে তোমার কোনো ভুল হবে না। তুমি যখন পরীক্ষার হলে বসবা তখন এই ইউ স্কোয়ারটা তোমার ভি স্কোয়ার মনে হবে, জিটা উপরে কি নিচে, জি এর সাথে কি গুণ অবস্থা ছিল, এই জিনিসগুলো তুমি বুঝবা না পরীক্ষার হলে। এটা আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাকে বললাম। তো তোমার যদি বিশ্বাস না হয়, তুমি বই খাতা বন্ধ করে এটা প্র্যাকটিস করে দেখো যে এই ফর্মুলাটা মনে থাকে কিনা। এই প্রসেসে আগাবা এবং এই প্রসেসে আগাবা। ভূমি স্পর্শ করার বেগ দেওয়া রুট আবার টোয়াইস জি এইচ, তো এইভাবে আসলে মনে থাকবে না, তুমি এই প্রসেসে অ্যাপ্লাই করে করবা, তোমার বেশি টাইম লাগবে না, আমি পড়াইছি এই জন্য টাইমটা বেশি লাগছে। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।